নমস্কার, আমি গার্গী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো পোলাও। তো চলুন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সুস্বাদু পোলাও বানানো হয় সেটা আজকে দেখে নিই আমরা। চলুন। আজকের রেসিপিটা শুরু করার জন্য আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে। এখানে একটু চাল নিয়ে নিয়েছি, আমি এখানে সরু চাল নিয়েছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাওটা বানিয়ে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি গরম মশলা গুঁড়ো বাড়িতে বানানো, আর এখানে আছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর হচ্ছে দারচিনি, আর এখানে একটু আদা বাটা রয়েছে। তো চলুন এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমাদের আজকের পোলাও ভালো করে তৈরি করে নেওয়া যাক। এখানে চালটাকে আমরা 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। পোলাও তৈরি করার জন্য চালটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো এটা ভালোভাবে চালটা ভিজে গেছে। এবার একটা পাত্রে আমরা এটাকে তুলে নিয়ে এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। এবার এখানে কিছু চাল আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, আদা বাটা, নুন, চিনি দিয়ে দেবো। পোলাওতে যেহেতু একটু মিষ্টি হলে ভালো লাগে, তো চিনির পরিমাণটা একটু বেশিই দেব। আর এখানে হলুদটা দেওয়াতে আমাদের কোনো ফুড কালার ইউজ করতে হবে না, এমনিতেই সুন্দর কালার চলে আসবে। এবার এটাকে ভালো করে মেখে নেব। এটা মোটামুটি ভালো করে মাখা হয়ে গেলে এবার ওর উপর দিয়ে আমরা ঘি দিয়ে দেবো। 2 চামচ মতন ঘি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এগুলো সব মিক্স হয়ে গেলে এবার এটাকে ভালো করে ঢেকে রাখবো, এই ধরুন 5 মিনিট মতন। আমি পোলাওটা বানানোর জন্য এই রাইস কুকারটা ব্যবহার করছি, কিন্তু এই পোলাওটা কড়াইতে, মানে বড় কড়াই বা হাঁড়িতে ভালোভাবেই হয়ে যাবে। আর প্রেশার কুকারেও হয়ে যাবে, কিন্তু সেটার প্রসেসটা একটু সামান্য আলাদা। তো সেই প্রসেসটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই ভিডিওটা আপনাদের কাছে এনে দেবো। তো চলুন এবার শুরু করা যাক। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে ঘি দিয়ে দেবো। এবার এর মধ্যে এক এক করে ফোড়নগুলো দিয়ে দেব। এখানে ফোড়নের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে দিই। এগুলো ভাজা হয়ে গেলে এবার আমি চালটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা মনে রাখবেন, আপনি যত কাপ চাল নেবেন তার ডবল কাপ আপনাকে জল দিতে হবে। মানে ধরুন আপনি 1 কাপ চাল নিলেন, তো ওই 1 কাপ চালের জন্য আপনাদেরকে 2 কাপ জল দিতে হবে। এই পরিমাণটা মনে রাখবেন, তাহলে পোলাওটা খুবই ঝরঝরে এবং ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। এবার এটাকে আমরা ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমাদের মোটামুটি আধ ঘন্টা মতন হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে জলটা টেনে নিয়েছে, আর আমাদের পোলাও পুরো কমপ্লিট। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু ঝরঝরে হয়ে যাবে। এবার এর মধ্যে একটু কাজু বাদাম কিশমিশ ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে আর লঙ্কার ভাজা মশলাটা। এবার এটাকে হালকা করে একটু নাড়িয়ে নিলাম, আর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে 1 মিনিট মতন বন্ধ করে দিলাম। আর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের কত সুন্দরভাবে পোলাও পুরো রেডি। আর এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন
তো সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের ঘরোয়া পোলাও রেডি। তো আপনারা দেখে নিলেন কীরকমভাবে কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত চটজলদি করে পোলাওটা তৈরি হয়ে গেল। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে এটুকুই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আমি বারবার নিয়ে আসতে পারি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। অনেক ধন্যবাদ। টাটা।